আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু পরিচয় দিলে ভালো হবে আর কি, মানে অল্প শর্টকাট আর কি। নামটা, কোথায় কাজ করেন, দ্যাটস এনাফ। কোথায় থাকেন? আমার নাম হাদি, আমি থাকি ফ্রান্সে। ছোটবেলায় থাকতে আমি ফ্রান্সে চলে গেছি। আজকে আমার বয়স 28 বছর। আমার বয়স 11 ছিল যখন আমি ফ্রান্সে চলে গেছি আব্বুর সাথে, সবার সাথে, ফ্যামিলির সাথে। তো আজকে আমি ছোটবেলায় একটা ব্যবসা আছে, প্লাস মেইনলি আমি আর কি পড়াশোনা করছি, মিলতে পড়াশোনা করছি আর কি। ওকে, ভেরি গুড। তো এইখানে আসার কারণ হচ্ছে আব্বুর সাথে, যেটা বুঝলাম। হ্যাঁ, আমার আসলে মেইনলি আপনাকে আমি চিনি অনেকদিন ধরে। তাই নাকি? চিনি অনেকদিন ধরে বলতে জানতাম না, ওই আব্বুর ওয়েতে। আব্বু মানে আমাদের আপনার ভিডিও প্লাস বাংলাদেশের ডক্টর জাহাঙ্গীর কবির ওনার ভিডিও মোটামুটি মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে আব্বুর, এরকম মানে সবসময় এগুলাই দেখতে থাকি। ওনার তো মুখস্থ, কিন্তু আমরা যেটা, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা আর কি, যেটা আব্বু দেখতো। আর আপনার ভিডিও আমি ওইভাবে কখনো দেখি নাই, বাট ওই যে আমাদের গ্রুপ, আমাদের ফ্যামিলি গ্রুপ আছে, ওখানে সবসময় পাঠাইতো, মাঝে মাঝে অল্প কিছু দেখতাম। আর মেইনলি আব্বু আমাদের বলতো, আপনার ইনফরমেশন গুলো আব্বুই আমাদের দিত। তো ভিডিও ওইভাবে সবসময় আর বসে দেখা হয় না। এই জন্য বলে তাহলে ইয়াং লোকেরা আমার ভিডিও দেখে, এটা তো একটা না, তবে সামথিং না, তবে অনেকে, আমি আপনার এখান থেকে যেদিন সেমিনার থেকে আসার পর থেকে আমি সব, আমরা পুরো সেমিনার প্রোগ্রাম আমি আমার ইনস্টাগ্রামে দেই, কারণ আমি সাধারণত যেগুলো আমি মানে বাইরে যখন আমি ট্যুরে যাই আমি সব দেই আর কি ইনস্টাগ্রামে আমার ফ্রেন্ডদের জন্য। তো আমার কয়েকজন ফ্রেন্ড আপনাকে চিনতে পারছে। হ্যাঁ, তারা থাকে কিন্তু ফ্রান্সে। ইয়াং জেনারেশন আমাকে ফলো করে, আমি তো মনে করতাম যে চিনতে পারছে আর কি। এটি আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। মানে ইনিশিয়ালি আর কি আমার এখানে মেইনলি আসা আব্বুর ট্রিটমেন্টের জন্য। আব্বু সে মানে আমার প্ল্যান ছিল যে আমি আমার ছোট বোনের সাথে আসছি, আমরা এখানে আব্বুকে দিয়ে আপনার হাতে দিয়ে আমরা চলে যাব, যে আমরা একটু থাইল্যান্ড ট্যুর দিব। তো প্রথম দিন আপনার সাথে এসে কথা বলার পরে আমি চিন্তা করলাম যে এটা আসলে মানে যারা অসুস্থ, আমি মনে করি যারা অসুস্থ তারা তো অসুস্থ হয়ে গেছে তাদের তো অলরেডি, কিন্তু যারা অসুস্থ না, আলহামদুলিল্লাহ আমার কোনো রকম অসুস্থতা নাই, মানে আমাকে সুস্থ থাকতে হবে, আমাদের আগে আসা উচিত। ইয়েস, সুস্থ থাকতে হবে, আমার রাইট নলেজ নিতে হবে। কারণ যারা অসুস্থ তাদের অলরেডি ড্যামেজ হয়ে গেছে, তাদের অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখন আমার আলহামদুলিল্লাহ ড্যামেজ না হয়। এক্স্যাক্টলি, এই কারণে আমি মনে করি আমাদের আরো বেশি আসা উচিত। ভেরি গুড, দিস ইজ রিয়েলি একটা রাইট পয়েন্ট, মানে গুড পয়েন্ট। যে আমি সবসময় বলি যে আমরা রোগী যাতে না হই, আমাদের সবসময় এইটা চিন্তা করতে হবে। কারণ রোগী হয়ে গেলে শরীরের ড্যামেজ অনেক হয়ে যায়, সেটাকে সম্পূর্ণ রিকভার করা রিয়েলি ডিফিকাল্ট। এবং এই জন্য আমাদের চিন্তা করতে হবে আমরা অসুস্থ না হই, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টার্গেট, মানে আমাদের গোল। তো এনিহাও, তো এই যে 4 দিন সেমিনার, খাওয়া দাওয়া তো সম্পূর্ণ ডিফারেন্ট, তাই না? আমি খেয়াল করছি প্রথম দিন খাবো না, মানে এটা তো ইয়াং জেনারেশনের জন্য ইম্পসিবল এসব খাবার। কারণ আমারও ছেলে আছে, ওর বয়স 22 বছর, মানে এইটি সেইগুলা এটি আগে আমি নিজে পাক করতাম, একদিন দিন খাওয়ার পরে চলে গেছে এটা। ওকে, নো নিড টু ফোর্স এটি। এখন আমি দেখতেছি তোমরা খাচ্ছ, মানে উপায় নাই কি, অন্য খাবার নেই জন্য খাচ্ছ নাকি, মানে না এটা একটু বলো। যেটা আসলে যে একটা আছে কি উপায় নাই, আমার অন্য কোনো উপায় না, আমার খেতেই হবে। আরেকটা আছে কি, হ্যাঁ প্রথম এটি, তারপরে দেখছি একটু ভালো লাগছে, তারপরে দেখছি হ্যাঁ নিজের ইচ্ছে খাচ্ছি। প্রথম যে আমরা এখানে মিলটা করছি সেটা আপনার ছিল সবজি ছিল, পুরো একদম মানে সবজি। তো আমি সবজিটা দেখে মানে একদম ইয়াটা দেখে আমি একটু মানে চিপস হয়ে গেল। তো তারপরে সবজিটা যখন মুখে দিলাম, দিয়ে আমি চিন্তা করলাম না খাওয়া যাবে, মানে এটা আসলে টেস্ট তো আছে, সবজি ঠিক আছে, কিন্তু সবজির টেস্টই ওয়েতে। তো এটা তখন আপনাকে আমি বললাম যে আমি, হ্যাঁ এটা সবজি ঠিক, কিন্তু সবজির টেস্ট আছে। হ্যাঁ, আমি বলবো না যে 100% আপনার সব খাবার আমার কাছে ভালো লাগছে, এটা বললে ইম্পসিবল, এটা মিথ্যা কথা বলি, অবশ্যই না। তবে আমার 70% খাবার আমি মানে মজা করে খাইছি, যেটা আমি সোজা কথা খাওয়া যাবে, মানে খাওয়া যাবে না, টেস্ট ওয়েতে একটা মজা করে খাওয়া, যেটা সেটা ভেরি ইন্টারেস্টিং, মানে যেটা মজা করে খাওয়া। এর ভিতরে আপনাদের যে 2টা স্যুপ ছিল, তারপর ওই যে গতকালকে দিলেন ওই যে স্যুপটা, ওটার নামটা ভুলে গেলাম, আমরা ফ্রান্সে সিহুইড, আচ্ছা মিসো স্যুপটা, তারপর চিকেনটা, বিভিন্ন আরো কিছু ছিল এর ভিতরে। এগুলো 70% খাবার মোটামুটি আমি মজা করে খাইছি, আর 30% ওই যে বললেন একটু খাইতে হবে, শরীরের চিন্তা করে খাইতে হবে। আর আমার ছোট বোনের কথা বললে ও ধরেন 50% মোটামুটি মজা করে খাইছে। আমি কিছু বলি না, ও তো সম্পূর্ণ মানে ডিফারেন্ট। 50% তাও 50% খাইছে, এবং ও আমাদের এই বয়সে আমাদের সবাইকে ফলো করতেছে।
দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। 50% খাবার যে অ্যাকসেপ্ট করে থাকে মানে ইজ ফ্যান্টাস্টিক। মানে সব 50% 60% মানে আমরা মনে করি আমাদের খাবার টেস্টি, না অবশ্যই 50% খাবার অ্যাকসেপ্ট করে এরপরে আমাদের খাবার টেস্টি। হ্যাঁ সেটা এই কারণে আমি আপনাকে বারবার খাবার পরে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে স্যার আপনি আমাদের এই রেসিপিটা দিবেন কিনা বা কবে দিবেন। ওকে, আই এম ভেরি হ্যাপি নাও যে ও যদি 50% খাবার যে অ্যাকসেপ্ট করে থাকে, আই এম ভেরি হ্যাপি। তো এই গেল, তো তোমার কি মনে হচ্ছে যে যদি এই খাবারটা আমরা যদি মানে মোটামুটি, কারণ এই বয়সে 100% কন্টিনিউ করা দরকার নাই, আমি এটা বলবো না, ইয়েস বলবো না, কিন্তু আমরা যদি মোটামুটি, তুমি যদি মোটামুটি খাবারটা কন্টিনিউ করে যাও, তোমার কি মনে হয় তুমি অসুস্থ হবা? অবশ্যই। আপনি গতকালকে সেমিনারে একটা কথা বলছেন যে আপনি মোটামুটি 4-5 দিন কন্ট্রোল করে চলো, আর 1-2 দিন একটু খাও যা চায় মন। এই জিনিসটা সাহেব আপনার এখানে আসার আগেও আমার নিজের ফিলোসফিতে এটাও ছিল, কারণ আমি মনে করি যে একটু যে মেন্টাল মানে সাইকোলজিক্যাল যে একটা কি বলে এটাকে স্যাটিসফ্যাকশন, এটাও দরকার আছে। অফকোর্স এটা খুবই দরকার, নাহলে শরীর না অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা হয়ে যাব, মানে এটা কি বলবো, মানে অনেকে পারে কিন্তু আমরা যারা এটা অ্যাবনরমাল, আমি মনে করি অ্যাবনরমাল। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি মনে করি যারা ইয়াং আছি, আমরা যদি মোটামুটি 3-4 দিন 5 দিন সপ্তাহে চেষ্টা করি ম্যাক্সিমাম একটু কন্ট্রোল করে চলার বা ইয়া করার, তারপরে মাঝে মাঝে আমরা একটু এই যে বার্গার বা যার যেটা মনটা যা চায়, সোজা কথা মনটা যা চায়, আমি বলছি এই কথা আমি সবসময় বলি, যার মনে যেটা চায় ওইটা ইয়া। তবে এটা আবার বাইরে খাওয়ার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, যে আমি আবার খুব বার্গার পছন্দ করি। একটা বার্গার খাওয়ার সময় বার্গারের ভিতরে কিন্তু ধরেন ফ্রাইসটা হলো সবচেয়ে খারাপ, ফ্রাইস এবং ড্রিঙ্কসটা যেটা আমরা খাই, যেটা আমি মনে করি সবচেয়ে বেশি খারাপ। ড্রিঙ্কসটা আমরা বাদ দিতে পারি, এটা কিন্তু বাদ দিলেও দেওয়া যায়। ড্রিঙ্কসের বদলে আমি না হয় যে একটা যদি গ্যাস কিছু খেতে চাই, যে গ্যাস পানি বলে স্পার্কলিং ওয়াটার, ওটার সাথে এখন কিছু কিছু আছে যে হালকা ফ্লেভার দিয়ে দেয় সামান্য, ওটা একটু খারাপ বাট কোকার মতো খারাপ না, তো আমি ওইটা খাই। এবং ফ্রাইজের ভিতরে আমি এতগুলো ফ্রাইজ না খাই, অল্প ফ্রাইজ খাই একটা বার্গারের মধ্যে, কারণ আমার নিজের একটা বার্গার রেস্টুরেন্ট আছে ছিল, তো আমি জানি একটা বার্গারের, তো ওটার ভিতরে মোটামুটি একটু কিন্তু হেলদি কিছু খাবার আছে, ওর ভিতরে হেলদি আছে, মিক্সিংটা ভালো লাগে। যেটা আমি বলি যে রুটিটা একটু অ্যাসিডিক, আবার মাংসটা অ্যাসিডিক, মানে দুইটা মিক্সিংটা একটু পাতাতে একটু অল্প, মানে সবজিটা একটু অল্প, ওই যে একটা স্যাটিসফ্যাকশন, যদি সবজি বেশি থাকতো তখন বেটার হতো, তখন কিন্তু এটা মোটামুটি ভালো হয়েছিল। কিন্তু সবজি আমি জানি তো, বার্গার আমি খাইছি না, মানে আই নো অল দিস থিংস। এটা তো যে আপনি যেটা প্রশ্ন করছেন, হ্যাঁ অবশ্যই আমরা যদি এটা মেনে চলি, মানে অসুস্থ হওয়ার চান্স অনেক কমে যাবে। অসম্ভব বলবো না, কারণ অসম্ভব বলতে কোনো কিছু নাই। অসম্ভব বলতে আমি এই জন্য বলি, যারা স্ট্রিক্টলি ফলো করবে, কারণ আমার 8 বছরের লাইফে, মানে 9 বছরের লাইফে আই নেভার বিন সিক, কিন্তু তবুও আমি ওই কাজ মাঝে মাঝে, যে বাংলাদেশে 23 দিন ছিলাম, আমার এই মানে কি বলবো, এইসব খাবারের যে রুলস রেগুলেশন একটা আমি ফলো করি নাই, মানে এই 23 দিন বাংলাদেশে। বাট আই সি ইটস ওকে, কারণ আপনার মানে বডিতে একটি আর্মস, মানে একটা মানে পুরো একটা আর্মি গ্রুপ রয়ে গেছে, রাইট, দ্যাটস আমি রেডি, যে 23 দিন আমাকে যুদ্ধের জন্য রেডি আছে। ওইটাই বলতেছি যে অ্যাকচুয়ালি আমরা যদি এটা করি, আমরা অসুস্থ হব না, এই কনফিডেন্স আমি সবাইকে বলি যে আপনি যদি এটা মোটামুটি 4-5 দিন বা 5 দিন বা 1 দিন সপ্তাহ সুস্থ হওয়ার পরে, যারা এখন আমাদের বয়স যারা এখন আসছেন ওরা অসুস্থ, ওরা যদি সুস্থ হয়ে 5 দিন যদি এটা কন্টিনিউ করে এবং 2 দিন যে খায়, ওদের কিছুই হবে না, ওরা সবসময় সুস্থ থাকবে। এটা আমার এক্সপিরিয়েন্স, মানে কারণ আমি এইভাবে চলে আসতেছি, মানে এইটি। আর তোমাদের ইয়াং বডি, আমি বলি ইয়াং বডি, আমাদের বিষয়গুলো হজম করার ক্ষমতা আছে বডির, এটি। তা এই জন্য তোমাদেরকে বলি, হ্যাঁ তোমরা যদি 3-4 দিন মোটামুটি স্ট্রিক্টলি ফলো যদি 70-80% ফলো করে, এরপর তোমাদের শুড বি ওকে। তোমাদের আমার লাইফে আমি দেখছি কাজাখস্তান থেকে 28 বছরে 30-32 বছরে, বাংলাদেশে কিছুদিন আগে কয়েকটা পেশেন্ট আসছিল অল্প বয়সের, মানে প্রবলেমটা হয় সেক্সুয়াল পারফরমেন্স, বিয়ে করছে কিন্তু কয় আমি তো কিছু করতে পারতেছি না, এই প্রবলেম ভুগতেছে। মানে এই বয়সে যেটা চিন্তার বাইরে, মানে এর মানে কি, তারা প্রচুর পরিমাণে ফার্ম রেজড
গরুর মাংস, এটি ওদের বডিতে এস্ট্রোজেন বেশি, মেয়েদের হরমোন বেশি এসে পড়ছে, মানে এটি এই জন্য ওদের এই প্রবলেমটা। তো এইগুলো যাতে না হয় এই জন্য বলি যে খাবারটা মোটামুটি আমাদের যে সোর্সিংটা যদি আমরা করি, যে এই খাবারটা কোথা থেকে আসছে, আমাদের শুধু এই জিনিসটা একটু কন্ট্রোল করতে পারে, অনেক প্রবলেমস এরা মানে অ্যাভয়েড করা যাবে। তো ঠিক আছে, আমি মনে করি আব্বার সাথে তোমার ফাদারের সাথে আইসা তুমি এখন জয়েন করলা, এটা আমি রিয়েলি অত্যন্ত খুশি, হ্যাপি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা।